নারদ বলেন, শুনো পাণ্ডব প্রধান, সূর্য বংশে শ্রেষ্ঠ হরিশ্চন্দ্রের আখ্যান। এক রথে জিনিয়া লইল মর্তপুর, বাহু বলে হইল সপ্তদ্বীপের ঠাকুর। রাজসূয় যজ্ঞ সে করিল হরিশ্চন্দ্র, আজ্ঞায় আইল যত ছিল রাজবৃন্দ। অনেক ব্রাহ্মণ আইল যজ্ঞের সদন, প্রতিদিজে সেই রাজা করিল সেবন। সব রাজা হতে সে করিল বড় কাজ, যেই ফলে স্বর্গে সে হইল দেবরাজ। আর যত রাজা রাজসূয় যজ্ঞ করিল, সম্মুখ সংগ্রাম করি তাহারা মরিল। যোগীগণ যোগে নিজ দেহ ত্যাগ করে, সেই সব লোক বসে ইন্দ্রের নগরে। কহি শুনো তোমার পিতার সমাচার, যমালয়ে দেখা হইল সহিত তাহার। কহিয়াছিলেন তিনি করিয়া বিনয়, যুধিষ্ঠির ধর্মরাজ আমার তনয়। অনুগত তার বীর্যবন্ত ভ্রাতৃগণ, যাহার সহায় কৃষ্ণ কমললোচন। পৃথিবীতে তাহার অসাধ্য কিছু নয়, রাজসূয় যজ্ঞ তার অনায়াসে হয়। এই রাজসূয় যদি করে ধর্মরাজ, হরিশ্চন্দ্র প্রায় থাকি ইন্দ্রের সমাজ। তোমার জনক ইহা কহিল আমারে, যে হয় উচিত রাজা করহ বিচারে। সর্বযজ্ঞ হইতে শ্রেষ্ঠ রাজসূয় গণি, বহু বিঘ্ন হয় এতে আমি ভালো জানি। ছিদ্র পেয়ে যজ্ঞ নাশ যক্ষগণ করে, যজ্ঞ হেতু রাজগণ যুদ্ধ করি মরে। যে মতে মঙ্গল হয় কর নরপতি, আমারে বিদায় করো যাব দ্বারাবতী। এত বলি প্রস্থান করেন মুনিবর, শ্রীকৃষ্ণ দর্শন হেতু দ্বারকা নগর। সভা পর্বে অনুপম সভারও বর্ণন, কাশীরাম দাস কহে শুনে সাধুজন। শ্রীকৃষ্ণকে আনিতে দূত প্রেরণ। মুনি মুখে বার্তা শুনি তবে ধর্ম নৃপমণি, মনে মনে করেন চিন্তন। অন্ন নাহি লয় মনে কহিলেন ভ্রাতৃগণে, কি করিব বল হে এখন। নারদ বলেন যত পিতৃ আজ্ঞা যেই মত, শুনি হলো পুলকিত মন। এ যজ্ঞ কর্তব্য কিনা ভেবে দেখো সর্বজনা, কিসে হয় পূর্ণ আকিঞ্চন। শুনি ভৃত্য মন্ত্রীগণ কহে তবে সর্বজন, কেন বৃথা চিন্তিত রাজন। চিন্তা করো কোন হেতু করো রাজ সুক্রতু, তুমি হও সর্বগুণবান। কি কার্য অসাধ্য আছে কেবা বিরোধী পাছে, নাহি হেরি আছে ত্রিভুবনে। মন্ত্রীগণ বাক্য শুনি বিচারেন নৃপমণি, কি কার্য করিব এক্ষণে। যে কর্ম যাহে না শোভে সে কর্ম করিলে তবে, সভা মাঝে হইব নিন্দন। পাছে হয় বিড়ম্বনা অযশ ঘোষে সর্বজনা, চিন্তাতে হয় নিমগন। বিশেষে বিষম যজ্ঞ সব লোক নহে যোগ্য, কিরূপেতে হইবে সাধন। কহিয়া সব প্রকাশী গোবিন্দে আগে জিজ্ঞাসী, কি কহেন শুনি জনার্দন। কর্তব্য কি অকর্তব্য, হরির হইলে শ্রব্য করিব এ ব্রত আচরণ। যদি দেন অনুমতি এ যজ্ঞে হইব কৃতি, নতুবা এ বৃথা আকিঞ্চন। ইহা চিন্তি নরপতি দূত পাঠাইল তথি, কৃষ্ণেরে করিতে নিবেদন। সে দূত সত্তর হয়ে দ্বারকা প্রবেশে গিয়ে দাঁড়ালো বন্দি চরণ। কৃষ্ণে করি নমস্কার একে একে সমাচার জানাইল হরিরে তখন। কহে সে বিনয় করি চলো তথা তুমি হরি, তোমা লাগি চিন্তিত রাজন। তোমার দর্শন বিনে কুন্তিপুত্র দুঃখী মনে, রহিয়াছে বিরস বদন। এ কথা কহিবা মাত্র গোবিন্দ তোলেন গাত্র, যাইবারে করেন মনন। বৈনত আরোহণে যান ইন্দ্রসেন শনে, ধর্মপুত্রে দিতে দর্শন। দিনকর যায় অস্তে উপনীত ইন্দ্রপ্রস্থে, হইলেন দেবনারায়ণ। কৃষ্ণ আইলেন পুরে শুনি হর্ষ নৃপ বরে, আগো বাড়ি লইতে তখন। ভ্রাতৃমন্ত্রী পাঠাইল অগ্র হইয়া কৃষ্ণে নিল, মহা সুখে ভাসে সর্বজন।
ধর্ম নমস্কার করি সম্ভাষেন তবে হরি, মিষ্ট ভাবে তুষি ভগবান। ধর্ম নরপতি তবে কৃষ্ণে পূজে ভক্তি ভাবে, বসিবারে দিল সিংহাসন। বসিলেন সবে তথা চন্দ্রের মণ্ডলী যথা, রূপের তুলনা নাহি হয়। শ্রীহরি চরণ দয় যেভাবে সদা হৃদয়, ভব মাঝে দুঃখ নাহি রয়।